দর্শক, নতুন করে আর কি বলবো, প্রায় প্রতিদিনই ঘটনা ঘটে চলেছে। এবার সেই কুমিল্লায় ওই জনপুরো কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অত্যন্ত অঞ্চলে বিএনপির ভেতরে একটা বারুদ প্রতিনিয়ত জ্বলছে। নেতায় নেতায় দ্বন্দ্ব, এই সংগঠন ওই সংগঠনের সঙ্গে দ্বন্দ্ব এবং প্রতিনিয়ত রক্তক্ষরণ। সর্বশেষ যেটি ঘটেছে, কুমিল্লার ১৪ গ্রামের সদরে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়, ১৫ জন আহত হয়। বারবার আমি বলছি যে সুসময়ে বিএনপি তাদের নিজেদের জন্য দুঃসময় ডেকে আনছে, নিজেদের কারণে, অন্য কারোর নেই। এখন সত্যি কথা বলতে কি, বিএনপির প্রতিপক্ষ বিএনপি নিজেই। বিএনপির প্রতিপক্ষ এখন জামাত না, বিএনপির প্রতিপক্ষ এখন আওয়ামী লীগ না, তার প্রতিপক্ষ তারা নিজেরাই। কুমিল্লার ১৪ গ্রামে বিএনপির সাংগঠনিক সভাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট পাটকেল ও চেয়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ১৪ গ্রাম পৌর মিলনায়তন উপজেলা বিএনপির সাংগঠনিক সভা চলাকালে এই ঘটনা ঘটে। ঘটনার সময় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের, সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। সংঘর্ষ এবং পাল্টাপাল্টি ধাওয়ার কারণে বেশ কিছু সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পর্যন্ত বন্ধ থাকে। এ সময় বাজারে ব্যবসায়ী এবং মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখেন, দলের একটা সভা, সেখানে এটা নির্বাচনেরও অংশ একটা হতে পারে, যে মানুষকে আরো আকৃষ্ট করা। সেখানে মানুষ, ব্যবসায়ী সবার মধ্যে একটা আতঙ্ক ছড়াচ্ছে যে বাপরে বাপ, বিএনপি মধ্যে কি হইতেছে। দলের দক্ষিণ নেতাকর্মীদের ভাষ্য, কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদার অনুসারীদের সঙ্গে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজিদুর রহমান মোল্লা হিরণ এবং কুমিল্লা দক্ষিণ যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন জুয়েলের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও কামরুল হুদার দাবি সংঘর্ষে তার কোনো নেতাকর্মী জড়িত ছিলেন না, তবে বিএনপি নেতা সাজিদুর রহমান মোল্লা এবং যুবদল নেতা তোফায়েল হোসেন এই ঘটনার জন্য কামরুল হুদার নেতাকর্মীদের দায়ী করেছেন। এখন কি কারণ, মানে কিছুই না। মোট কথা, আমি মূল নেতা, আমি বড় নেতা, আমাকে প্রাধান্য দিতে হবে, আমি সব। এই আমিত্ব করতে করতে দল, আদর্শ, নির্বাচন, সামনে কি হবে, কোনো কিছুই তাদের মাথার মধ্যে খেলছে না। একটাই খেলা, যে আমার আধিপত্য স্থাপন করতে হবে, আমি এই এলাকার শুধু নেতা হব না, তারপরে দখলবাজি, চাঁদাবাজি যা যা আছে সব কিছু আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। এই কারণে ওই এলাকার কে হবে মূল নিয়ন্ত্রক, এটাই হচ্ছে এখন বিএনপির ভেতরে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ প্রতিযোগিতা। এই যে দলের কেন্দ্রীয় কমান্ড থেকে প্রতিদিন যে ৩১ দফা নির্দেশনা, সামনের রাষ্ট্র কেমন হবে, বিএনপি ক্ষমতা আসলে কি কি করতে চায়, এই যে জ্ঞান বিতরণ করা হচ্ছে, সেই জ্ঞান তাদের কানের মধ্যে ঢুকছে না। তারা কেবলমাত্র লোকাল মানে পর্যায়ে, স্থানীয়ভাবে আওয়ামী লীগ কী কী করেছে, ঠিক ওই আওয়ামী লীগের পথটা অনুসরণ করে তারা তাদের রাজনীতিটা করছে। এই আওয়ামী লীগের রাজনীতির পিছনে ছুটতে যে আজকে তারা হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হয়েছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।